দিদি আপনি আসুন, আপনি এসে মায়ের কাছে একটু গান করুন, কারণ মা তো আমার একার নয়, মাকে ঘরে দরজা আটকে রেখে দেবো। সুতরাং যাতে সবাই সবার একটা সঙ্গীত পরিবেশনা মায়ের সামনে পরিবেশন করতে পারে, সেটাই সব থেকে বড় ভক্তি, আর এর থেকে বড় ভক্তি কিছু নেই। তো সেই জন্য সেটা আমি সফল হতে পেরেছি। আজকে কিছুটা আমি অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পেরেছি, সবাই এসছে, খুব ভালো লাগছে, গান হচ্ছে, নাচ হবে। তো আমাদের দিদি তপতি দি, তো ওনার গান দিয়েই শুরু হচ্ছে। আপনারা দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন না, শুনুন, দেখবেন তো অবশ্যই, শুনুন, ভীষণ ভালো লাগবে, মন ভরে যাবে, এটুকু। বাহ, দারুণ। জয় মা, জয় মা। আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি জানি, আর সব থেকে বড় কথা উনি ভীষণ আন্তরিকভাবে গেয়েছেন। মানে যদি কোনো বাছবিচার না করা হয়, সব থেকে বলা যায় উনি মাকে আন্তরিকভাবে ডেকেছেন, খুব আপন করেছেন মাকে, ভালোবাসা দিয়ে আজকে গুরু পূর্ণিমাটা উনি কিন্তু বলতে চেয়েছেন নিজের মতো করে। তো সেটা একটা বড় পাওয়া আমাদের কাছে। অনেক ধন্যবাদ দিদিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে দিদির পরে আমার মনে হয়েছে দাদার এখানে বসা উচিত, কারণ মা অধীর আগ্রহে বসে আছেন। মা সত্যিই ভীষণ ভীষণ আনন্দিত, ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই দিদির পরে আমি দাদাকেই রেখেছি। ভীষণ ভীষণ ভালো একটা মানুষ। তো আজকে উনি ওনার মতো মাকে ডাকবেন, মাকে ভালোবাসবেন, মাকে আবেগ প্রকাশ করবেন, সেটা ওনার মধ্যে দিয়ে প্রকাশিত হবে। আপনাদের কাজ শুধু শোনা, আর আমার কাজ বলা। আমরা চলতে থাকি, খুব ভালো লাগবে আশা করছি।
আপনাদের সামনে। উনি আমাদের ভীষণ প্রিয়, আমাদের চেয়ে অনেক বড়। বড় হওয়ার যোগ্যতা উনি নিজেই রাখেন, নিজে বড় সেটা উনি প্রমাণ করে দেন। তো সুতরাং উনি আজকে ওনার মতো করে মাকে ডাকবেন, মাকে আদর করবেন, ওনার কিছু মনের অনুভূতি মাকে জানাবেন। তো আমরা অধীর আগ্রহে বসে আছি ওনার এই অনুভূতি শোনার জন্য। তো সুতরাং চলুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এতটুকু কিন্তু মিথ্যে বলছি না, আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন। চলুন। ভাই, কথাটা বলে নি দাদা। স্পিকার সব আছে না, সিস্টেমটা ভালো। হ্যাঁ বলো। এখন আমরা যার গান শুনবো তিনি কিন্তু ঠিক এই জগতের মানুষ নন, বুঝেছেন তো? মানে জগতের মানুষ বলতে আমি বলছি যে একটা জনার হয় না, সেই জনারের উনি নন, কিন্তু উনি কিন্তু একদম অন্য জনারের মানুষ। ওনার কাছে আপনি মোহাম্মদ রফির গান শুনতে পারবেন, একটু পপ জনার ওনার পছন্দ, একটু মডার্ন, একটু আধুনিক মিউজিক লাভার, ভীষণ ভালো মিউজিক লাভার বলতে পারেন উনি। আর ততদিক উনি ভালো গান করেন, গানটা বোঝেনও। কিন্তু আজকে ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম দুদিন আগে গিয়ে যে দাদা আজকের জন্য কিন্তু আপনাকে শ্যামা সঙ্গীতে ফিরতে হবে। তো উনি আমার রিকোয়েস্ট অনুযায়ী যথারীতি আজকে শ্যামা সঙ্গীত পরিবেশন করবে। আমার রিকোয়েস্ট অনুযায়ী অবশ্যই মায়ের কাছে পরিবেশন করবে। সুতরাং আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আজকে গুরু পূর্ণিমার দিন, এবং এই গুরু পূর্ণিমার দিনে মায়ের কাছে এসে এই যে নিবেদন করতে পেরেছি আমরা আমাদের মনের যে ইচ্ছে, সামনের বছরও এই দিনে যেন আমরা এইভাবে সমবেত হয়ে সুন্দরভাবে গুরু পূর্ণিমার দিনটা পালন করতে পারি। সবটাই মায়েরই ইচ্ছে। সত্যি তাই, মায়ের ইচ্ছে না হলে এই জিনিস হয় না। এত আনন্দ, আজকে আমার আগে যিনি বলে গেলেন যে 3 বছরের শিশু থেকে আরম্ভ করে 86 বছরের বৃদ্ধ পর্যন্ত আজকে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং আমরা সমবেতভাবে মাকে আরাধনা করতে পারবো। মনের সমস্ত গ্লানি, এই যে দিদি কিছু বলবে, দিদি কিছু বলছি, আমাদের মনের গ্লানি দূর করে আমরা এক হতে পেরেছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। মনে হচ্ছে না এই দিনটা যেন ফুরিয়ে যাচ্ছে, তাই তো? মনে হচ্ছে আরেকটু 10 মিনিট বাড়লে ভালো হয়। এত বাচ্চাটার জন্য আমরা নিচে যেতে বাধ্য হচ্ছি, নাহলে মনে বলেছে বসেই থাক, সারা রাত মনে হচ্ছে এখানে বসে থাকি। খুব ভালো। আর এনারা যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে আমাদের মায়ের কাছে এসে উনি টেনে আমাদের মানে কি বলবো, মায়েরই সন্তান, এইখানে কেউই মায়ের সন্তান নয়, এরকম কেউ নেই। সুতরাং মা খুব খুশি। আমার মায়ের মতো খুশি মনে হয় এত খুশি মাকে কোনোদিনও দিতে পারিনি।
তার কথা নতুন করে বলার মতো আমার কিছুই নেই, কারণ আমারই সন্তান, আমারই কন্যা। তো রীতাগ্নির কথা বলছি। রীতাগ্নির কাছে মায়ের সাধনা কোনো তন্ত্র বিদ্যা, এটা তো একটা বিশাল বড় সাবজেক্ট। যারা করেন তারা কিন্তু রীতিমতো বিশাল পড়াশোনা করেন, সাধনা করে এই জায়গাটায় আসেন, এটা কিন্তু খুব তুচ্ছ জিনিস নয়। সুতরাং সেসব তো আমার মেয়ের মানে স্ট্রিমের মধ্যে পড়ে না একদমই। আমার মেয়ে মাকে ভালোবাসেন ওর সঙ্গীত দিয়ে, সঙ্গীত আর বলতে পারেন ভীষণ আবেগপ্রবণ, ভীষণ ভালোবাসে। একটা ছোট্ট শিশুর মতো করে মাকে কোলে নেয়, মাকে সাজায়, মাকে চুল আঁচড়ে দেয়। সুতরাং ওর কাছে মা একজন মা তো অবশ্যই, আর ভীষণ একটা ভালোবাসার জায়গা। আমি ওকে জন্ম দিয়েছি, আমি এখন এই প্রেজেন্টে দাঁড়িয়ে মনে করি আমি ওকে জন্ম দিয়েছি, অবশ্যই আমি জন্মদাত্রী মা, কিন্তু আমি ওকে মায়ের মনে স্থান দিতে চাইছি। মানে আমি যদি ওকে পুশ না করি তাহলে কিন্তু ওর জায়গাটায় পৌঁছাতে পারবে না, আর সেটা একমাত্র গান দিয়ে পৌঁছাতে পারে। কারণ ওর অনেক অতীতের অনেক কিছু গান বাজনা, সবাই যারা যারা ওকে চেনেন, যারা যারা আমাদের চেনেন, তারা প্রত্যেকে জানেন রীতাগ্নি একটা অন্য সঙ্গীত চর্চায় নিজেকে মানে বিলীন করে দিয়েছিল। সুতরাং এখনও নিজেকে বিলীন করেছি মায়ের সঙ্গীতে। সুতরাং আমি এটাই আপনাদের কাছেও মানে বলবো, আর মায়ের কাছে সত্যি আজকে গুরু পূর্ণিমার দিনে দাঁড়িয়ে প্রার্থনা করছি, মা ও যে পথে হাঁটছে তোমার গান, তোমার ভালোবাসা ওকে আকর্ষণ করছে, সুতরাং তুমি তোমার হাতটা ওর মাথায় রেখো। এইটুকুই মা হিসেবে আমার
আইরিশ ভৈরবী যাবে দাঁড়িয়ে এখানটা। ওরা কি বেলুন আরে কি বাচ্চা দারুণ লাগলো। আজ গুরু পূর্ণিমা, এই আসতে সবাই। আমাদের বাঙালি হিন্দু, বাঙালি বলে না, ভারতবর্ষের হিন্দু জীবনে এক সাংঘাতিক দিন। গুরুকে পিতা মাতা প্রথম বাস্তব জীবনে, আধ্যাত্মিক গুরু। আজকে আমরা আমাদের বাবা মারা প্রায় সেখানে যারা উপস্থিত প্রায় সবারই বাবা মা গত হয়েছেন, তাহলে একেবারে যার পায়ে গিয়ে আমরা পড়ি সেই মায়ের কাছে আমরা সবাই এসেছি গুরু পূর্ণিমার এই সন্ধ্যা উদযাপন করতে। সন্ধ্যা থেকে আমরা যে কী আনন্দে কাটালাম, সবাই আমরা গানের মাধ্যমে গুরু প্রণাম জানালাম এবং শেষ করলাম এই সম্মিলিত একটা নৃত্যানুষ্ঠান দিয়ে। সেখানে 86 বছর বয়স থেকে একটি 3 বছরের শিশু সবাই কিন্তু সবাই পা চোখ মিলিয়েছে। এনজয় করেছে সবাই। এটা মায়ের দয়া ছাড়া, হতে পারে না। মায়ের দয়া ছাড়া এই জিনিস হতে পারে না। সবাই মিলে একসঙ্গে এভাবে আনন্দ করা এই একমাত্র মায়ের সন্তানরাই পারে। আচ্ছা তোমরা বলো, মা এই সংসারে, মা এই সংসারে লোকে বলে পাগল, আমারে শুন বলে তুই নেই ঘরে, নিজ ভুলে মরে কর্ম ফলে। মা এই সংসারে লোকে বলে পাগল, আমারে শুন বলে তুই নেই ঘরে, নিজ ভুলে মরে কর্ম ফলে। সবাই বলে, সবাই বলে দেখেছো কি পারে, সবাই বলে
আপনি করে আচ্ছা এখানে রিভিউ দাও মায়ের আমার দিদি এবার আমি শুনো আমার দিদিকে দেবো আমি স্পেশাল ভাবে রিভিউ নেবো একজনের আচ্ছা না দিদি এক পাখি খিচুড়ি এখানে জল দেওয়া যায় না মায়ের খিচুড়ি জল হ্যাঁ করতে যেটুকু বলবো বাবু খাওয়া হয়ে গেছে বাবুকে আমি আলাদা করে খাইয়ে দিয়েছি দারুণ হয়েছে। খিচুড়িটা কেমন না না আপনি খিচুড়ি হ্যাঁ, দাদা। একটু দাও না বলো তো তোমার ঠিক আছে তাহলে কেন পারবো না? না মা বলছি খুব আনন্দ আর ওকে ওকে যখন আমি কিছু ঠাকুরের দিই না বিশ্বাস করবে না আমার বড় মেয়ে বলে মা ওর মধ্যে ঈশ্বর আছে না, ওকে দিয়ে আমি বুঝতে পারি ও আমাকে উপভোগ করতে পারে সারাটা সন্ধে শান্ত হয়ে বসে একটা আমার এত ভালো সন্তান এত ভালোবাসে অবাক